শিক্ষার্থীদের দীর্ঘদিনের আর একটা দাবি ছিল ক্যাম্পাসে যে ইন্টারনেট সমস্যা এটা সমাধান করা। তো তাদের একটা দাবি ছিল ক্যাম্পাসে স্টারলিংক স্থাপন করা। আমরা অলরেডি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে স্টারলিংকের আনার জন্য একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে। তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। এই যে ডিসেম্বরের 23 তারিখে ক্যাম্পাসে স্টারলিংকের কার্যক্রম শুরু করার কথা, কিন্তু আমাদের আচরণবিধির সময়সীমা অর্থাৎ নির্বাচনটা পেছানোর কারণে আমরা এটা 23 তারিখ দিতে পারছি না। তবে আমরা জানুয়ারির শুরুর দিকে ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করব। আমাদের বাসের যে শিক্ষার্থীরা যাতায়াত করে সকালবেলা তাকে উঠতে হয়, বাস যে কোথায় আছে সে এটা আসলে জানতে পায় না। বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদেরকে, আমার বোনদেরকে অনেক বেশি হয়রানির শিকার হতে হয় এই জায়গা থেকে। আমাদের বাস ট্র্যাকার অ্যাপ আমরা রেডি করে ফেলেছি। অলরেডি আমাদের বাসের অ্যাপ রেডি হয়েছে এবং আমাদের যে ট্র্যাকারগুলো বাসের সাথে স্থাপন করার ট্র্যাকারগুলো আমাদের রেডি হয়েছে। আমাদের প্ল্যানিং ছিল ডিসেম্বরের ভিতরেই এটা আমাদের স্থাপন করা বাসগুলোতে, কিন্তু যেহেতু আমাদের এটা আবার সময় বৃদ্ধি পেয়েছে, আমাদের নির্বাচন পেছানো হয়েছে, যার কারণে আমরা জানুয়ারির প্রথম দিকে আমাদের যে বাস ট্র্যাকার স্থাপন করব বাসে এবং বাস ট্র্যাকার অ্যাপ আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমাদের চালু করা হবে ইনশাল্লাহ। এভাবে করে আমাদের একাধিক কাজ আমরা অলরেডি আমরা সফলভাবে আমরা এটা সমাধান করেছি, কিন্তু আমরা এটা আসলে আচরণবিধির কারণে বাস্তবায়ন করতে পারছি না। আশা করি আমাদের এই আচরণবিধিটা উঠে গেলে আমরা এটা বাস্তবায়ন করব। আমাদের মসজিদে, ক্যাম্পাস মসজিদের বড় সমস্যা হচ্ছে আমাদের ক্যাম্পাস মসজিদে এসি নেই। অলরেডি আমরা আমাদের বোনদের যে নামাজ পড়ার অংশ এটাতে আমাদের এসি ম্যানেজ করেছে আলহামদুলিল্লাহ। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী তিনি বলেছেন যে এসি এখানে বসিয়ে দিবেন, কিন্তু এটাও আমরা আচরণবিধির কারণে দিতে পারছি না। আচরণবিধিটা চলে যাওয়ার সাথে সাথেই আমরা বোনদের নামাজের অংশে আমরা আগে এসির ব্যবস্থা করব, তারপরে পর্যায়ক্রমে আমরা ছেলেদের অংশে আমরা এসির ব্যবস্থা করব ইনশাল্লাহ। এভাবে একটা দুইটা না, আমরা অনেকগুলো কাজ অলরেডি করে ফেলেছি। যেহেতু আমরা এই ডিসেম্বর মাসে তেমন কোনো কাজ আমরা ওয়েলফেয়ার কাজ বলেন বা আমরা শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজ আমরা করতে পারিনি, যার কারণে আমাদের সবগুলো কাজ জমিয়ে আছে। আমাদের এই নির্বাচনের অপেক্ষায় আছি, আমরা নির্বাচন শেষ হলেই আমাদের কাজগুলো যথারীতি চলবে ইনশাল্লাহ। বাসের আমাদের দীর্ঘদিনের শিক্ষার্থীদের একটা সমস্যা, আমরা বিভিন্ন জায়গায় কথা বলতেছি বাস বৃদ্ধির জন্য। আমরা একটা অর্গানাইজেশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে দুটো বাস দেওয়ার ব্যাপারে, কিন্তু এখানে একটা জটিলতা হলো তারা আসলে লিগ্যাল অথরিটি চাচ্ছে, যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এঙ্গেজ করে বাস নিতে হবে। আমরা একটা এনজিওর সাথে কথা বলেছি যে আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যা দীর্ঘদিনের, আমাদের মাত্র একটা অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের আমাদের 16,000 শিক্ষার্থীদের জন্য। এই জায়গা থেকে আমরা একটা অ্যাম্বুলেন্সের জন্য কথা বলেছি, আমাদেরকে একটা জায়গা থেকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে একটা নতুন অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। এই অ্যাম্বুলেন্সটি অতি দ্রুত শিক্ষার্থীদের জন্য পৌঁছে যাবে ইনশাল্লাহ।